নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আমি গতকালই তোমাদের কেসের যে আপডেট ডব্লিউপি কনস্টেবল আর লেডি কনস্টেবল 2024 সেটা কিন্তু দিয়েছি। তারপর থেকে তোমরা কমেন্ট বক্সে অনেক রকম কথা বলছো এবং তোমরা অনেকেই কিন্তু বুঝতে পারছো না বিষয়টা যে কী হচ্ছে, যে কী কারণে এই ডেটগুলো পিছিয়েই যাচ্ছে, পরবর্তী ডেট আবার 8ই জুন করা হয়েছে, সেগুলো তোমাদের জানা উচিত। এবং তোমরা অনেকে অনেক ভুলভাল মন্তব্য আমাকে করছো না, জাস্ট তোমরা নিজেরাই করছো, সেই জিনিসগুলোতেও তোমাদের যে সংযত হওয়া উচিত সেটা তোমাদের বলবো। দেখো, রাজ্যে নির্বাচন হয়েছে, নির্বাচন হয়ে যাওয়ার পরে নির্বাচনের রেজাল্ট বেরিয়েছে। রেজাল্ট বেরোনোর পরে নতুন সরকার যারা এসেছে তারা তোমার 9 তারিখে শপথ গ্রহণ করেছে। আজকে মাত্র 13 তারিখ, 4-5 দিন মতো হয়েছে। সবাই নতুন সরকার আমাদের পশ্চিমবঙ্গের যে দায়িত্ব বা দায়ভার সেটা কিন্তু নিচ্ছে। পুরো মন্ত্রিত্ব সবাই এখনও পায়নি, মন্ত্রিত্ব আস্তে আস্তে পাবে। তা তোমাদের যে ডব্লিউপি কনস্টেবলের যে রিক্রুটমেন্টটা হচ্ছিল 2 বছর ধরে আটকে আছে, সবথেকে বড় কথা এটা আগের সরকারের গাফিলতি বা আগের রিক্রুটমেন্টের নোটিশের গাফিলতি হোক বা যাই হোক, যেভাবেই হোক না কেন, তোমাদের কোনো কেস ভ্যালিড কিছুটা পার্সেন্ট আছে বা অনেকটাই আছে। সেই কারণে তোমাদের কিন্তু প্রথম কথা এই কেসটা হয়েছে। আর তার থেকেও আর একটা বড় কথা, তোমার দেখো, সরকারের তরফ থেকে কোনো উকিল যদি প্রেজেন্ট না থাকে তাহলে তোমাদের কিভাবে শুনানি হবে, কিভাবে সেই জিনিসটা এগোবে। গতকালকে সরকারের তরফ থেকে কোনো যে উকিল সেটা কিন্তু প্রেজেন্ট ছিলেন না, এবং সেটার আরেকটা মেন কারণ, তোমার নতুন সরকার গঠন হয়েছে, সেখানে সব কিছু সেট আপ করতেও তাদের সময় লাগবে। ঠিক আছে, তোমরা অনেকে আন্দোলনের কথা বলছো, অনেকে সমস্ত কিছু কথা বলছো। সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের তো এটা বিচারাধীন একটা বিষয়। বিচারাধীন একটা বিষয় যখন থাকে ভারতবর্ষের বিচার ব্যবস্থায়, তোমরা পড়েছো, সেইগুলো নিয়ে কিন্তু কোনো আলতু ফালতু মন্তব্য করা যায় না। ঠিক আছে, তা সেই ক্ষেত্রে আমি তোমাদের একটা কথাই বলবো যে তোমাদের ওয়েট করা ছাড়া এখন কোনো এক্সট্রা কোনো উপায় নেই। এক্সট্রা অনেক কিছু তোমাদের অনেক রকমভাবে অনেকে বলবে, সেসব প্রলোভনে তোমরা পা দিও না। তোমাদের 8 তারিখ পর্যন্ত ওয়েট করতেই হবে। তোমাদের কিন্তু বিচারাধীন একটা বিষয়, সেই বিচারাধীন বিষয় ভার্ডিক্ট না আসা পর্যন্ত তোমরা শুধুমাত্র ভাবছো রাস্তায় নেমে পড়বো, রাস্তায় নেমে আন্দোলন করব, কিন্তু করে তো সেটা কাজ হবে না। তোমাদের যদি কোনো কিছু রিক্রুট করার থাকে, কোনো কিছু হওয়ার থাকে, সেটা কোর্ট আগে মান্যতা দেবে, তারপরেই কিন্তু হবে। তাছাড়া কিন্তু কারোর কোনো কিছু এখানে করার নেই। অত্যন্ত দুঃখের সাথে এই জিনিসটা তোমাদেরকে বলছি। ঠিক আছে, একটা বিচারাধীন বিষয়ের এগেনস্টে কিন্তু কেউ কোনো কিছু করতে পারে না। ঠিক আছে, এইটুকুই তোমাদেরকে বলবো। তোমরা কেউ অতটা ভেঙে পড়ো না, তোমরা প্লিজ ভেঙে পড়ো না। এবং একটা কথা জেনে রেখে দাও, একটা সরকার একটা রকমভাবে তাদের রাজ্য চালিয়ে গেছে, আর একটা নতুন সরকার এসেছে, তারা কীরকমভাবে সেই জিনিসটা করবে, তাদের সেট আপটা করতে বা সমস্ত কিছু করতে সময় লাগবেই। ঠিক আছে, এবার সেক্ষেত্রে এখানে কারোর কিচ্ছু বলার নেই। এবার পরবর্তী ডেটে তোমাদের দেখো যে সরকারের তরফ থেকে উকিল আসে কি না। যদি না আসে তখন তোমরা ব্যবস্থা করো, তোমরা কোনো কিছু করো, কিন্তু এই মুহূর্তে কোনো কিছু করা যাবে না, এটাই তোমাদেরকে আমি বলছি। ঠিক আছে, এবার আমার কথাতে তোমরা কে কী উৎফুল্ল হবে বা কী না হবে সেটা আমার বলার কোনো ইখতিয়ার নেই, সেটা তোমাদের নিজস্ব পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। শুধু আমি এইটুকুই বলবো যে সবসময় কিন্তু আন্দোলনই সব পথ নয়। ঠিক আছে, কারণ একটা সময় ছিল দুর্নীতি হতো, তাই বলে আন্দোলনকে প্রশ্রয় দিচ্ছিল একটা সরকার। আজকে সেই সরকারটা কিন্তু নেই, আমি একদম জেনুইন কথা বলছি। ঠিক আছে, তাই সবাই যে সেই জিনিসটা করবে সেটা একদমই না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমরা অনেকের প্রলোভনে পা দিচ্ছ, সেটা দিও না। আমি সেই কারণে তোমাদেরকে বললাম, আসল কারণটা বললাম, সরকারের তরফ থেকে কোনো উকিল কিন্তু কালকে উপস্থিত ছিলেন না, ওই কারণে কিন্তু কোনো কিছু কালকে এগোয়নি জিনিসটা। আবার 8 তারিখে দেওয়া হয়েছে ডেট। ধন্যবাদ।